এই জায়গাটা দিয়ে 150 টলি মাটি তোলা হবে। তো জায়গাটা এতই খারাপ যে এই জায়গাটায় ধসে যাওয়ার কারণ হচ্ছে সাইডে বালি মাটি আর সাইডে জায়গা নাই, তার লেগে ঢসে যাচ্ছে। তো এই জায়গাটি প্রথমে ঠিক করার পর এমনি ট্রাক্টর উঠবে। তো প্রথমেই স্বরাজ গাড়িতে নামানো হলো লিক ঠিক করার জন্য। স্বরাজ গাড়িটি আবার ডবলভাবে তুলছে যেন লিকটা শক্ত হয়। দেখা যায়। তো জায়গাটা এতই খারাপ যে জিসিবির অবস্থা দেখেন, আগেও যায় না সামনেও আসে না। কীভাবে ভেবে তুলছে জিসিবিটাকে। জিসিবির ড্রাইভার মনে করছে যে সামনেকার বকেট দিয়ে ওই লিকে মাটি দিয়ে লিকটাকে ঠিক করা যায়, কিন্তু জিসিবির এমনই অবস্থা হয়েছে জিসিবি সামনেও আসে না, পেছেও যায় না। তো কী করে জিসিবির ড্রাইভার ওখানে মাটি দিয়ে লিক ঠিক করে তাদের সাইডেও তো জিসিবি আগেও যায় না, পিছেও আসে না। আপনার কি মনে হয় এমনি ট্রাক্টর লোড দলিলে উঠতে পারবে? তো দেখা যাক কি হয়। আপনার কি মনে হয় এই লিক দিয়ে লোড টলি ওঠা সম্ভব? তো চলেন কি হয় দেখি। লিক ঠিক করার জন্য হাফ টলি মাটি ওখানে দেওয়া হবে, নাহলে গাড়ি ওখান দিয়ে উঠবে না। হাফ টলি মাটি লোড করা কমপ্লিট। দেখা যাক ওই লিক দিয়ে কীভাবে স্বরাজ গাড়ি উঠে ওই লিকে মাটি নামায়, যে লিক ঠিক করে। তো লিকের কাজ কমপ্লিট। এবার দেখা যাক কোন গাড়ির কত ক্ষমতা, কে উঠতে পারে এই লিক দিয়ে। জিসিবি তো জায়গা জায়গা ফুটে যাচ্ছিল, এখন দেখা যাক কোন গাড়ি এমনি তুলে আর কোন গাড়ির ক্যাপাসিটিভাবে কোন ড্রাইভারে তুলতে পারে। এবার পরপর সব ট্রাক্টর গেলেন একসঙ্গে নামবে মাটি লোড করার জন্য। দিয়ে দেখা যাক কে উঠতে পারে, কোন ড্রাইভারের ক্যাপাসিটি করে কীভাবে তুলে। সব ড্রাইভার কি এমএনডে তুলতে পারবে? তো চলেন দেখি কি হয়। তো ফার্স্ট টাইম লোড নেবে সোনালিকা RX 50। তো দেখা যাক সোনালিকা RX 50 বসে যাওয়ার ভয়ে সবাই ফুল পিক আপ, এত জোরে পিক আপ দাবছে যে দেখেন কি জোরে উঠছে। তো আইচার গাড়িটি নতুন ড্রাইভার, আর নতুন ড্রাইভারকে এত লোড দিয়েছে, 2 টলি সমান মাটি আছে। তো দেখা যাক আইচারের নতুন ড্রাইভার এমনিতে তুলতে পারে কিনা। তো সব শেষে উঠবে স্বরাজ। স্বরাজ কীভাবে উঠছে দেখে নেই লিক দিয়ে।
তো স্বরাজ গাড়ি লোড হওয়া কমপ্লিট, তো দেখা যাক এবার স্বরাজ কিভাবে উঠে দেখবেন।